বরবাদ সিনেমাটা এত বড় অ্যারেঞ্জমেন্টে করা হয়েছে এবং যে প্রডিউসার করেছে সে প্রথমবার এসছে, তো এত সমস্যার সম্মুখীন যদি হয় তো সেই প্রডিউসার তো হারিয়ে যাবে। আমরা চাই আমাদের মতো আরও 5 জন 7 জন 10 জন প্রডিউসার আসুক, ইন্ডাস্ট্রি আরও বড় হোক, সেটা হচ্ছে আমাদের চাওয়া। আরেকটা বিষয় হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে বরবাদ আসলে কেন আসবে না? বরবাদে কি কন্টেন্ট আছে যে কারণে সেটা আটকে দেওয়া হবে? দেখেন, যেমন আমাদের দাগি সিনেমা রিলিজ হচ্ছে আপনারা জানেন এই ঈদে, এবং দাগিতে আমাদেরকে কিছু কারেকশন দেওয়া হয়েছে, সেই কারেকশনগুলো আমরা করে জমা দিয়েছি। আমি তথ্য মন্ত্রণালয় এবং সার্টিফিকেশন বোর্ডকে ধন্যবাদ জানাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি গ্রেডিং সিস্টেম করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের লজ অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে, বাংলাদেশের ল অনুযায়ী লয়ের এগেনস্টে যদি কোনো কিছু না থাকে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের এগেনস্টে যদি কিছু না থাকে, সেইটা বাদে আমি কতটুকু ভায়োলেন্স দেখাবো অথবা কতটুকু প্রেম দেখাবো অথবা দর্শকের চাহিদা মতো যে সাবজেক্টটা নিয়ে আমি বানাতে চাই, সেই স্বাধীনতাটা তো আসলে একজন ডিরেক্টর এবং প্রডিউসারের থাকতে হবে। জিন 3, চক্কর, এই যতগুলো সিনেমা আসছে আমি সবাইকে বলবো সবার সিনেমা আপনারা আগে দেখবেন, তারপরে আমার সিনেমা দেখেন দাগি, তাতেও আমি খুশি। দেখা গেল অনেক বড় প্রমোশন করলাম, অনেক কিছু করলাম, কিন্তু দর্শক হলে গিয়ে চিটেড হলো। দর্শক হলে গিয়ে দেখলো যে না, আসলে সিনেমাটা দর্শক গ্রহণ করলো না। সেটা যেই সিনেমাই হোক না কেন, সেটা আমার সিনেমা হোক, আরেকজনের সিনেমা হোক, সেটা কিন্তু সেই সিনেমা কিন্তু দর্শক গ্রহণ করবে না তখন। সো পয়েন্টটা এটাই, আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছি আমাদের, যেমন আমি এই মুহূর্তে যে সিনেপ্লেক্সে বসে আছি, সিনেপ্লেক্স ওনারাও স্ট্রাগল করছে। মানে বছরে যদি আমরা অ্যাটলিস্ট 12-14টা সিনেমা হিট দিতে পারতাম, তাহলে কিন্তু আজকে সিনেপ্লেক্সের সঙ্গে সম্পর্কটা আমাদের আরও, অন্যান্য মাল্টিপ্লেক্স এবং অন্যান্য এক্সিবিটরদের সঙ্গে সম্পর্কটা আমাদের আরও ভালো হবে।